গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু কথা হলো কি, ওই যে বললাম আমার পায়ের ব্যথার জন্য ডাক্তার দেখিয়েছিলাম, তারপর এমআরআই হয়েছে, ফিজিওথেরাপি করছে, এইসব নিয়ে ব্যস্ত। তার মধ্যে আমার জ্ঞাতির লোক মারা গেছে, ওষুধ চলছে। তো ওষুধের আমি একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম আর বলেছিলাম আমার এখন খুব আনন্দ যে আমি বলেছিলাম আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, আমার বড় ভিডিওতে 100-র উপরে ভিউজ হচ্ছিলো, আর ছোটো আমি যে শর্ট ভিডিওগুলো দিচ্ছিলাম, শর্ট ভিডিওগুলোই তো আমার 5000, 3000, 2000, 8000। আমার একটা গোপালের ভিডিও ছেড়েছিলাম আমার মাখন সোনার, সেটা 50,000 হয়েছিল। আর আমার নিজের একটা ছবি দিয়ে ভিডিও ছেড়েছিলাম, সেটা মনে 23,000 না 25,000 হয়েছিল। তো হঠাৎ করে আমার ভিউজটা কমে গেছে, ভিউজটা ডাউন হয়ে গেছে। আর কেন ডাউন হয়েছে, আমি কদিন ভিডিও ছাড়তে পারিনি। আর কথা হচ্ছে আমি তো ভিডিও মানে করি, আর এডিট করা ছাড়া এসব আমার ছেড়ে করে আমি তো পারি না। কিন্তু কালকে আমি ইউটিউবে এগুলো বলে ভিডিও ছেড়েছিলাম, দেখলাম আমার ভিউজটা, বড় ভিডিওর ভিউজটা আমার 100-র উপরে গেছে, 105 হয়েছে। তো অনেক অনেক আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। আর ইউটিউবকেও অনেক অনেক থ্যাংক ইউ। তো আমার মনটা খুশি আছে। আর চলো, আমি তো আমাদের এখন ওষুধ চলছে বলে না বাজার, মাছ, মাংস, ডিম, সরষের তেল, হলুদ এইসব খাওয়া যাবে না, কিন্তু রিফাইন তেল দিয়ে খাচ্ছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর সবজি, ভাতের মধ্যে সবজি টবজি দিচ্ছি, বেশিরভাগ আলু সিদ্ধই খাচ্ছি। তো ঘরের কাজ কি করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের ওষুধ চলছে বলে আমার মাখন সোনাকে ঠাকুরের সিংহাসন থেকে আলাদা করে নিয়েছি। কেন, গোপালকে তো না খাইয়ে রাখা যায় না, আর গোপালকে দেয়া যায়। গোপাল তো আমাদের ঘরের ছেলে, আমার ছেলে, তো আমরা খেলে তাকেও তো খাবার দিতে হবে। কিন্তু মানে পুজো করা যাবে না, ঠাকুর দেবতা আছে তাদেরকে পুজো করা যাবে না। সেই কারণে দেখো আমার মাখন সোনাকে সিংহাসন থেকে সরিয়ে নিয়েছি। আর ওকে দেখো সকালে স্নান করিয়ে, তিলক পরিয়ে, তা ফুল, তুলসী পাতা দিয়ে, এখানে একটা ফল, জল দিয়েছি। তো দেখে নাও তোমরা, এখানে একটা ধূপও জ্বালিয়েছিলাম, ধূপটা প্রায় শেষ হয়ে এসছে। আর এই যে সারাদিনে যে ও জল খায়, তাতে জল দিয়ে, তুলসী পাতা দিয়ে এই বোতলটা সারাদিন ও খাবে, মানে সারাদিনের জন্য এই জলটা রেখে দিই। ওর পিপাসা পেলে দেখো ওর বিছানা আলাদা করে দিয়েছি, এখানে ওর যত খাবার কৌটো কাউটা সব আলাদা করে দিয়েছি। দেখো আমার ঠাকুরের সিংহাসন কি অবস্থা, মানে কতদিন ধরে পুজো দিতে পারিনি, দুটো বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারও হবে না। কেন, এই বৃহস্পতিবার পুজো দিতে পারবো না, শুক্রবার আমাদের ঘাট কাজ। দেখো মা লক্ষ্মীর ঘট ঠট কীরকম অবস্থা, পুজো দিতে পারছি না। এদিকেও দেখো আমার গুরুদেব, সাই বাবা, লোকনাথ বাবা, বজরংবলী সবাই বসে আছে, এদেরকে সেবা করতে পারছি না, পুজো করতেও পারছি না। তো এই হলো, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ফল দিয়েছি সকালবেলা। কেন, আমি সকালবেলা ওকে বিস্কুট, চকলেট দিই। আজকে ফল দিয়েছি কেন, একাদশী বলে ফলটা দিয়েছি। কেন, একাদশীর দিন মিষ্টি দিতে নেই, মিষ্টি দিইনি, কারণ মিষ্টিতে ময়দা বা চালের গুঁড়ো এরকম মিক্সড থাকে, সেই জন্য মিষ্টি দিইনি, এই কারণে ফল দিয়েছি আজকে। দেখো আমার ছেলে বালিশগুলো ঠিক করেছে, কিন্তু বিছানা চাদর টান করেনি, বিছানা মনে হয় ঝাড়েনি, তাই সেই কারণে আমি বালিশগুলো ঠিক করে রেখে একটু ঝাড়ু দিয়ে বিছানাটা ঝেড়ে দেবো। আমি যেহেতু ঘুম থেকে উঠেছি, আমার বিছানাও এখনও পরিষ্কার হয়নি। তো দেখো আমার বিছানাটাও ঠিক করব, ঠিক করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমার বিছানা পরিষ্কার হয়ে গেছে, বাসি বিছানা তোলা হয়ে গেছে, টান করে চাদর পাতা হয়ে গেছে। কিন্তু ওষুধ চলছে তো, এতদিন ধরে বিছানার চাদরটা নোংরা হয়েছে। ওষুধ উঠলেই আগে বিছানার চাদর, অবশ্য ঘাট কাজের দিন চাদর পাল্টাতে হবে, কাচতে হবে, তারপর আমরা নখ ঠোক খুঁটবো, এগুলো করতে হবে। তো আমার বিছানা পরিষ্কার। এই দেখো ছেলের বিছানা টান করে দিয়েছি, বালিশগুলো ঠিক করে দিয়েছি। আমার ছেলে খালি বালিশগুলো রাখে, বিছানা মনে হয় ঝাড়ে না, টান করে না। আবার কোনো টাইমে সুন্দর করে, আবার কখনো করে না। দেখো টান করে ওর বিছানাটা সুন্দর করে, চাদর টান করে, বালিশগুলো সুন্দর করে রেখে দিয়েছি। তো বিছানা আমার বাসি বিছানা তোলা হয়ে গেছে। তো এবার আমি চা খাবো, আগে চা খেয়ে নিই। কেন, ওষুধ খেয়েছি, থাইরয়েডের ওষুধ, গ্যাসের ওষুধ আমার খাওয়া হয়ে গেছে, এবার চাটা খাই।
চা খেয়ে তারপর ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। আগে চাটা খেয়ে নিই, চাটা খাওয়ার জন্য নেশা উঠে গেছে, মানে সকালবেলা আমি চা না খেয়ে একদম থাকতে পারি না। তো চলো চাটা বানাই গিয়ে। তো বন্ধুরা, চা খাওয়ার আগে জামের দানা যে হয়, জামের বীজ যে হয়, বীজের ডাস্টটা খাবো। এখানে আমাদের পাওয়া যায়, আমাদের এখানে এক জায়গায় সমস্ত মশলা ঠসলা, তারপর এরকম জামের দানা, এগুলো পেস্ট পাওয়া যায়। তো আমি চা খাওয়া ভুলেই গেছিলাম, চা খাওয়ার আগে ওই জামের দানাটা খাই, সেটা খেয়ে নেবো। কেন সুগারটা আমার, বললাম না সেই আগের বারে ডাক্তার দেখিয়েছিলাম, তো সুগারটা আমার, সুগার নেই মানে ছোঁয়া ছোঁয়া এইরকম। তাই ডাক্তার একটু মেনটেন করে চলতে বলেছে। মেনটেন যদি না করি তাহলে ডাক্তার বলেছে 1-2 বছরের মধ্যে সুগারের ওষুধ ধরতে হবে। যাতে আমাকে সুগারের ওষুধটা না ধরতে হয় সেই কারণে মেনটেন করে চলি। তা আমার বড় ননদ বলেছে জামের দানার, খালি পেটে জামের দানার ওই পেস্টটা খেলে, পাউডারটা, তাহলে মানে খালি পেটে খেলে তাহলে সুগারটা এটা হবে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এইটার মধ্যে আছে, এটা একটা আইসক্রিমের কৌটো, সেইটার মধ্যে রেখেছি। আমার জামের দানার পেস্টটা শেষ হয়ে এসছে। এই দেখো, আমি 2 চামচ খাবো, এরকম করে এইটার 2 চামচ খাবো। 2 চামচ খেয়ে জল খেয়ে নেব। এই দেখো বন্ধুরা, নিয়েছি, এবার মুখে দিয়ে নেব। বরফ হয়ে নেবো। শুকনো জিনিস তো, এটা পাউডারের মতন গলায় আটকে যাবে, এই জন্য জল দিয়ে গিলিয়ে নিতে হয়। 1 চামচ খেয়েছি, আর 1 চামচ খাবো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে তুলেছি, তো জামের দানা খাওয়া হয়ে গেল, এবার চা বানাতে যাচ্ছি। তো দেখো, গ্যাস জ্বালিয়ে চায়ের জল বসিয়ে দিয়েছি। এই যে চা পাতা দিয়ে দেবো, লিকার চা তো অল্প চা পাতা দিতে হয়, নাহলে তিতো হয়ে যাবে। তো দেখো আমার চা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখো চা ছেঁকে নিয়েছি, প্লেটে নিয়েও নিয়েছি। আর এখানে দেখো, কালকে রাত্রিরে সিদ্ধ ভাত খেয়েছিলাম, গোবিন্দভোগ চাল ডাল, তার মধ্যে গাজর বরবটি দিয়েছিলাম, আলু দিয়েছিলাম। তো ভাত খেয়েছিলাম, থালাগুলো ধুয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারে তো শুকিয়ে যায়, সেই কারণে প্রেশার কুকারটা ভিজিয়ে রেখেছি। এখন চাটা খেয়ে মেজে পরিষ্কার করে নেবো, ধুয়ে নেবো। তো বন্ধুরা, এবার আমি বাজারে যাচ্ছি। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। আমার ফোনে চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম ফোনটা। এই দেখো, ব্যাগ নিয়ে নিয়েছি, বাজারে যাচ্ছি। চলো বাজারে কি নিই। মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়েছে, রাস্তায় জল, আর 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে, অত না। কিন্তু ছাতা নিইনি, ছাতা নিতে ভুলে গেছি। ছাতা ছাড়াই চলে আসবো। বৃষ্টি তো পড়ছে না, ওই ঝিরঝির 1-2 ফোঁটা গায়ে পড়ছে, সেরকম বৃষ্টি না। নাও, এইটা দাও। তো বন্ধুরা, আমি বাজার থেকে চলে এসেছি। দেখো, বাজার থেকে আমি আলু নিয়েছি, 1.5 কেজি আলু নিয়েছি। এখানে ভেন্ডি নিয়েছি 250, আর পেঁপেটা কত ওজন হয়েছে খেয়াল করলাম না। পেঁপে নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি। এবার তোমরা বলবে যে সিদ্ধ ভাত খাচ্ছি,
ক্যাপসিকাম গাজর কেন নিয়েছি, মানে চাউমিন বানালে তো রিফাইন তেল দিয়ে বানাতে হয়, সেটা সরষের তেল তো দিতে নেই, ওই নিরামিষ চাউমিন খাবো রিফাইন তেল দিয়ে, তার জন্যে গাজর আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আর আমি দেখো অল্প অল্পই বাজার করি, আমার কাছে যেমন পয়সা থাকে তেমন আমি বাজার করি। আমি সব টাকা যে বাজারে গেছি বলে সব টাকা শেষ করে চলে আসবো এরকম না, আমাকে বুঝে বুঝে করতে হয়। আর আলুটা আমাদের কম খাওয়া হতো, যেহেতু আমাদের ওষুধ চলছে, আলু ছাড়া কিছু খেতে পারবো না, ওই জন্য আলুটা বেশি নিয়েছি, 1.5 কেজি নিয়েছি। তা তো মানে সবজি না থাকলেও তাহলে আলু সিদ্ধ ভাতটা খাওয়া যাবে, ভেন্ডিটা সিদ্ধ দিলাম, পেঁপেটা সিদ্ধ দিলাম, এগুলো দিয়ে খাওয়া যাবে। তো বন্ধুরা দেখো, মাখন সোনাকে দুপুরের ভোগ লাগিয়ে দিয়েছি। সকালে তো দেখেছিলে ভোগে আপেল দিয়েছিলাম, আর এখন ভোগে দেখো আম দিয়েছি। তো দেখে নিলে দুপুরে কি ভোগ দিলাম। আর এখানে দেখো একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। আর আমরা কাঠির ধূপ ব্যবহার করি না, এরকম ধূপ ব্যবহার করি। এখন নাকি শুনছি কাঠির ধূপ দেওয়া শুভ না, সেই কারণে এই ধূপগুলো দিই। তো এই যে বন্ধুরা, আমি ভাত করে নিয়েছি, সিদ্ধ ভাত প্রেশার কুকারে, এতে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়েছি। আর এই যে হলুদ ছাড়া রিফাইন তেল দিয়ে নুন দিয়ে ভেন্ডি আলু ভাজা। এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ভাত বেড়ে নিয়েছি, এই যে পেঁপে সিদ্ধ আর একটু আলু সিদ্ধ নিয়েছি। আলু খাওয়া একদম ঠিক না, কিন্তু খেতে হবে। আর এই যে মায়াপুর থেকে যে ঘিটা এনেছিলাম, এটা শেষ। আর এখানে সকালে একটা ঘি এনেছি, দেখাতে, এই যে 100-র একটা ঘি এনেছি, এটাও মায়াপুরের ঘি, আমাদের এখানকার দোকানে পাওয়া যাচ্ছে। ঘি খাবো কি, ঘি খেলে গ্যাস হয়ে যাচ্ছে। আর সিদ্ধ ভাত খেলে সরষের তেল না হলে হয়, সরষের তেলে না খেলে টেস্ট হয় না। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি। আর সন্ধ্যাবেলা চা খেয়েছি, রাত্রিরে সেই সিদ্ধ ভাত খেয়েছি। আর তোমাদেরকে নতুন করে কি দেখাবো সেই কারণে আর ভিডিও করিনি, আর শেষও করিনি। ওই জন্যে সকালবেলা চা খেতে বসে তোমাদেরকে গুড মর্নিং বলে দিলাম। তোমরা যে যেখানে থাকো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমিও ভালো আছি। আর ভাববে এই টিকা কি লাগিয়েছে, এটা কেশর চন্দনের টিকা। সকালে আমার গোপাল সোনাকে ভোগ লাগিয়েছি, তখন ওকেও তিলক পরিয়েছি, আমি নিজেও পরে নিয়েছি। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।